আমাদের তানবীর মুরগি একটা পাক্কা মারছে কুমিরের জন্য। তো দেখি, আসলে দেখতে পারতেছি না সবাই সামনে থাকার কারণে। হ্যাঁ, তো আমরা দেখলাম তো এই পাশে এখন জয় ভাই। তো প্রথমে আমরা এসে যেটা দেখলাম সেটা হচ্ছে কুমির কিভাবে লালন পালন করা হয়, কুমিরের খাদ্য প্রজনন কিভাবে হয়, এবং সেই সাথে কুমির দেখা যায় শীতকালের যে মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত তারা খাবার সংগ্রহ করে না। এই বিষয়ে আমাদেরকে ব্রিফিং অলরেডি দিয়ে দিয়েছেন। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে। তো যেতে থাকি, দেখি যেতে যেতে পথে কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, আমি ব্রিফিং দিচ্ছি। শ্রদ্ধেয় স্যাররা আছেন বিট অফিসার, আছেন রেঞ্জ অফিসাররা, আকামের ভান্ড আছেন। তো আমাদের মনে হচ্ছে এখন চটপটি খাওয়ার সময় হয়েছে, তাই আমরা খাবারের দিকে যাচ্ছি। এই হা করে রয়েছে কেটা? তানবীর। এই ওই যে তোর বন্ধু, এর যা ছবি তুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন ঘড়িয়ালের দিকে যাচ্ছি যত সম্ভব। তো মুরগি হাতে একটা নিয়ে যাচ্ছি, খাবার দেওয়া হবে এই জন্য। এখানে অনেকগুলোই আছে। তো আমরা একটু যদি জুম করি, সাত সকালে আমরা বের হয়েছি প্রায় 9টা, তখন আনুমানিক 30-এর কাছাকাছি, 9টা 30-এর দিকে আমরা বের হয়েছি। এই মুহূর্তে আমরা গাজীপুর সাফারি পার্কে আছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তার ভিতরে আছে ইংলিশ নেম ওয়েস্টার্ন প্লান্টেন ইটার। পাখিগুলো হচ্ছে রোমেল ভাইয়ের বন্ধু, সে আমাকে দেখাই দিচ্ছে যে এগুলো তার বন্ধু। দেখো মাঝখানেরটা অনেক সুন্দর। হ্যাঁ, মাঝখানেরটা ডানাটা দেখিস উঠলে ভিতরে আসলে প্রবলেমটা হইলো যে ক্যামেরা আমার কইতেছে আমার সাইডে দিয়ে আমার কাইন্দা আছি। একটাই বানর আছে ওইখানে বাংলাদেশের ভিতরে, ওইটা দেওয়ার তোলে ওটা তো আমার বন্ধু, ওর লাগে ছোটবেলা দেখা করে গেছি। খাটোলেজি বানর শুধুমাত্র বাংলাদেশে খাটোলেজি বানর। আমরা এখন চলে আসছি খাটোলেজি বানর। লাকি ম্যান হয়তো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমাদের চিঠি চিহ্ন রয়ে যাবে। আমি মরে যাব, কিন্তু এই চিঠি চিহ্ন রয়ে যাবে যে খাটোলেজি বানর আমরা দেখেছিলাম। আগামী প্রজন্ম জানতে পারবে। খাপ খেয়ে থাকা বেশ কিছু প্রজাতির পাখি রয়েছে। আপনারা ইতিমধ্যে সাউন্ডগুলা টের পাচ্ছেন। বিভিন্ন রকম গাছ আছে, আমড়া গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে, এগুলো খাওয়া যায়, কিন্তু কেউ ছিড়বেন না দয়া করে। এটার নাম হচ্ছে লেমুর, রিং টেইল লেমুর। কিন্তু সে কোথায়? সে তো পলায় আছে। এই এদিকে আসো। একেবারে পুরো তানবীরের স্বাস্থ্য ভাই। ওই যে নাচানাচি করতেছে। নিরাপদ দূরত্বে অবস্থান করি, যত্রতত্র ঢিল না মারি। আমাদের ফরেস্টের প্রাণী, এটা হচ্ছে লার্জেস্ট রডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। না, রডেন্ট ইঁদুর প্রজাতির মধ্যে সবচেয়ে বড় ইঁদুর পৃথিবীর। হ্যাঁ, এটা ইঁদুর প্রজাতি। ওই যে গর্ত করে থাকে দেখেন, লার্জেস্ট রডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই কোল দিলে পুরো কোল ভরে যাবে। সবচেয়ে বড় ইঁদুর না? তো আমরা এই মুহূর্তে আছি ঘড়িয়ালের কাছে। এই যে ঘড়িয়াল, তার সে পুরুষ
কারণ তার মাথায় দুটো শিং আছে। গালে কিছু আমরা এই পর্যায়ে চলে আসছি উট পাখির কাছে। এর আগে আমরা যেটা দেখছি সেটা ছিল ইমু। তো ইমু হচ্ছে এটাই মূলত হচ্ছে ইমু। একটু ক্লিয়ার করে দেন, না দেখাইলে আপনারা বুঝবেন না। এটা হচ্ছে ইমু এবং সে হচ্ছে উট। উট পাখি কিন্তু উঠতে পারে না, উট পাখি উঠতে পারে না। কিনা আমাদের এক সহযোগী জিজ্ঞেস করছেন, মানে এখন এর উত্তর আমার জানা নাই, স্যারের কাছে জানতে হবে যেটা আসলে কি। টাট্টি করে দিচ্ছেন, কিন্তু তারা তো আসলে শুকাই যাচ্ছে, ঠিক মতো মনে হয় না খাবার দাবার পাচ্ছে। যে সকল এলাকায় সংরক্ষিত এলাকা এবং সর্বসাধারণের প্রবেশ নিষেধ, সেখানে অবশ্যই কোনো দর্শনার্থী প্রবেশ করবেন না। যেহেতু সেটা নিষেধ বলা থাকবে, সেখানে অবশ্যই কোনোভাবেই না। যেটা নিষেধ আপনারা সবসময় চেষ্টা করবেন যতটুক এরিয়া আপনাকে দেওয়া হয়েছে ঘোরার জন্য, দেখার জন্য, জাস্ট অতটুকু এরিয়াতেই আপনারা ঘুরবেন। ধন্যবাদ। অনেক সুন্দর একটি ময়ূর, কিন্তু বিচ্ছিরি গন্ধ। অনেকেই বলে ময়ূরীর নাকি পাখনা থাকে, আসলে ময়ূরীর পাখনা না, ময়ূরের পাখনা থাকে, মানে পুরুষটার। এবং কি সুন্দর সুন্দর এখান থেকেই। ওয়াও, সে পেখম মিলছে, দেখুন তার ড্যান্স, অপরূপ ড্যান্স। সবাইকে নেন এখান থেকে, এই ট্রেনটা নেন ভাই। তার ড্যান্সটা আমরা দেখতে পাচ্ছি। ও ময়ূর পাখি মিলছে। থ্যাংক ইউ আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। তো তারা ভেলকিবাজি দেখাচ্ছেন। মিস করছেন জান, আরেকবার ওয়ান্স মোর। নাচো তুমি এখন, নাচো। মারবে ওয়ান্স মোর। বাসন্তী, আরেকবার। বোঝামায় দুইটাই আছে। সাবাস, এই দেখো সম্পর্ক কিভাবে রাখতে হয়, দেখো। সিংহ কোনটা? সিংহ কেশরালাটা। সিংহ। এটা দাঁড়ায় নাকি? হ্যাঁ বাচ্চা দেয়, কিন্তু এখন ইদানিং হচ্ছে না বাচ্চা, প্রথম থেকে বেশ কিছু বাচ্চা হয়। ওর মন খারাপ, ওর মনটা অনেক খারাপ। আরে একটু বড়